হ্যালো, ওয়েলকাম টু ইয়ার ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনি কিভাবে প্রফেশনালভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি। সো প্রফেশনালি আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন কিন্তু ফেসবুকের নিচে যে বুস্টিং অপশন ওইটা থেকে আপনাকে গেলে হবে না, আপনাকে অ্যাড ম্যানেজারের মাধ্যমে যেতে হবে। তো কিভাবে অ্যাড ম্যানেজারে যাবেন? আপনি ব্রাউজারে লিখবেন business.facebook.com, আপনি এটা লিখে এন্টার দেবেন। এটা লিখে এন্টার দিলে আপনি এই জায়গায় চলে আসবেন, অর্থাৎ আপনি বিজনেস ম্যানেজারের মাধ্যমে কিন্তু ফেসবুকে অ্যাড দিবেন। সো এইখানে এসে আপনি এই যে বিজনেসটা আছে প্রোফাইলটা, সেটাই আপনি করবেন। যে বিজনেস প্রোফাইল কীভাবে খুলতে হবে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখবেন। আজকে দেখাবো বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন। সো এখানে এসে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। সো আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রাউজারের প্রথম থেকে আপনি কিভাবে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করবেন। সো সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। এই আপনি চলে এসেছেন আপনার অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে, বিজনেস প্রোফাইলে। সো এখান থেকে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন কিন্তু আপনার অ্যাডটি পুরো প্রফেশনাল হবে। আপনি নিজের জন্য অ্যাড করতে পারেন অথবা আপনার বায়ারের জন্য অ্যাড করতে পারেন এখান থেকে। সো এখানে এসে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট, নতুন কোনো ক্যাম্পেইন চালু করতে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি ফাংশন আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, এগুলা। সো প্রত্যেকটির কিছু কিছু কাজ আছে, আমি সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি। ধরেন আপনার নতুন কোনো পেজ, তো সেই পেজে কোনো লাইক ফলোয়ার বেশি নেই, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনি সেলস বা অন্যান্য এঙ্গেজমেন্টে যাবেন না, আপনি প্রথমে যাবেন অ্যাওয়ারনেসে। এই অ্যাওয়ারনেসে যাওয়ার মাধ্যমে আপনি প্রথমে আপনার পেজটাকে প্রমোট করে নেবেন, তারপরে আপনি ওইগুলো যাবেন। প্রথমে ওইগুলো গেলে আপনি পর্যাপ্ত পরিমাণে সেল পাবেন না। সো আমরা ট্রাফিক কখন ইউজ করব? যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে তখন আমরা এই ট্রাফিক ক্যাম্পেইনটা ইউজ করব। আর এঙ্গেজমেন্ট যখন হচ্ছে আমরা আমাদের পেজের লাইক, কমেন্ট, শেয়ার, মানে মানুষের সাথে ইন্টারাকশন বাড়াতে চাইবো, আমাদের পেজকে ভারী করতে চাইবো, অর্থাৎ ক্রাউড আনতে চাইবো, তখন এঙ্গেজমেন্ট আমাদেরকে কাজ করবে। তখন আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা করব। আর লিডস, লিডস হচ্ছে আপনি যখন কোনো কাস্টমারের তথ্য বা কালেকশন করতে চাবেন তখন লিডস কালেকশনের মাধ্যমে আপনি ক্যাম্পেইনটা করবেন। আর নিচে দেখতে পাচ্ছি অ্যাপ প্রমোশন, আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ প্রমোশনে যে ক্যাম্পেইন করবেন। আর সবচেয়ে নিচে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলস, যদি আপনি কোনো ই কমার্স বিজনেস করে থাকেন অথবা ই কমার্স বিজনেস করে এরকম কোনো বায়ারের অ্যাড চালিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সেলসে কিন্তু এসে ক্যাম্পেইনটা করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আপনার পেজে যদি ক্রাউড না থাকে, অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স বা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো না থাকে, প্রথমেই সেলসে আপনি আসলে ভালো ফল পাবেন না। আপনাকে প্রথম দিকে উপর থেকে কাজ করে আসতে হবে। অনেক বায়ার আছে যাদের জাস্ট সেল দরকার, তাদের পেজের অনেক ক্রাউড আছে অর্থাৎ ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে আপনি সেলসে করতে পারবেন। কিন্তু আপনার যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে আপনি নতুন না করে আপনি অ্যাওয়ারনেসে প্রথম ক্লিক করবেন। তো আজকে আমি প্রথমে দেখাবো অ্যাওয়ারনেসে, পর্যায়ক্রমে আমি ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস সবকটি দেখাবো। আজকের ভিডিও আমি দেখাবো আপনি প্রথমে কিভাবে আপনার পেজের ক্রাউড বাড়াবেন। সো অ্যাওয়ারনেসে আপনি ক্লিক করবেন। অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বাটনটি সচল হয়ে গেছে, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আপনার ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, ঠিক আছে? আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আপনি নামটা দিবেন তারিখ, আর আপনার যে কোনো কাজের হিসেবে আমি দিলাম টেস্ট, টেস্ট দিলাম এবং আজকের তারিখ দিচ্ছি 11/3/25, টেস্ট তারিখ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা দেওয়ার পরে এখানে আপনি এই অপশন আছে এটাই রাখবেন। এটাকে সিলেক্ট করা যায়, এটাকে আরও ফাংশনে করা যায়, কিন্তু আমরা অপশনেই রাখবো, আপনিও রাখবেন প্রথম দিকে। ক্যাম্পেইন অবজারভেশন, এখানে
অ্যাওয়ারনেস আমরা যেটা সিলেক্ট করেছি সেটাই আছে। আপনি যদি এইখানে এসেও মত পরিবর্তন করতে চান তাহলে কিন্তু পারবেন। সো আমরা অ্যাওয়ারনেসে যাব আর এখানে চাপ দিব শো মোর অপশনস। শো মোর অপশনস এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেন্ডিং লিমিট, আমরা স্পেন্ডিং লিমিট করব না। এখানে ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেট আছে, আমরা দিব ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট দিলে আমরা এখানে ডেইলি বাজেটও দিতে পারি, আবার দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইফ টাইম বাজেটও দিতে পারি। তো আমি প্রথমে প্রতিদিনের বাজেট দিয়ে দিচ্ছি। আমরা মনে করুন যে প্রতিদিনের বাজেট এখানে দিয়ে দিতে পারি। প্রতিদিন আমরা সর্বোচ্চ, আমি প্রথম দিকে আপনাদের কমই করে দিচ্ছি $3। প্রতিদিন আমি $3 করে দিলাম। সো প্রতিদিন আমাদের খরচ হবে $3। ঠিক আছে। সো তারপরে আমরা এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। প্রথম দিকে আপনার এবি টেস্টের দরকার হবে না। আপনি এখানে কি করবেন, ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। এখানে যদি আপনার স্পেশাল কিছু দেওয়ার থাকে যে ফিনান্সিয়াল প্রোডাক্ট সেগুলা বা এমপ্লয়ার, হাউজিং, এই জাতীয় কোনো সেক্টরের অ্যাড থাকে, সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করবেন, আর নচেত আপনি এগুলো করবেন না। আমরা চলে যাচ্ছি নেক্সটে। নেক্সটে চলে যাওয়ার পরে অ্যাডসেট নেম, এইখানে আর একটা নাম দিতে হবে। মনে করেন যে আমাদের হচ্ছে 3টা সেক্টর, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডসেট, আর একটা হচ্ছে অ্যাড। সো আমরা এইখানেও সেই নামটি দিয়ে দেব। সেটা চলে এসেছে টেস্ট অ্যাওয়ারনেস অ্যাডসেট। আপনি আপনার মতো নামটা দিবেন, এখানে যে কোনো নামে আপনি দিতে পারবেন, যাতে আপনি চিনতে পারেন আপনার অ্যাডটা কি নিয়ে। আপনি তো অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন করবেন, সেই ক্ষেত্রে আপনি যাতে চিনতে পারেন যে এই অ্যাডটা আমি কিসের জন্য দিয়েছি, সেই ক্ষেত্রে এই নামগুলো দিতে হয়। সো এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, অর্থাৎ এখানে বলছে আপনি কিসের জন্য অ্যাডটা দিচ্ছেন। তো আমরা প্রথমটাই রাখবো, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু মেনি পিপল অ্যাজ পসিবল। মানে অনেক পিপলকে আমরা দেখাতে চাচ্ছি আমাদের অ্যাডটা। এখানে আমরা কোনো ইয়া করব না। আর নিচে ফেসবুক পেজ, আপনার আন্ডারে যে কয়েকটি পেজ থাকবে সে সবগুলো এখানে অ্যাভেলেবেল হবে। আপনি যে পেজের আন্ডারে অ্যাড দিতে চাইবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো পেজ আসছে। তো আমি মনে করুন যে এখান থেকে এই পেজটিকে আমি প্রমোট করব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ওটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ডাইনামিক ক্রিয়েটিভ বাজেট শিডিউল, এখানে আবার বাজেটের বিষয়টি দেখাচ্ছে। আমরা কিন্তু বাজেট আগে থেকেই দিয়ে আসছি। অডিয়েন্স কন্ট্রোল, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এইখানে আপনাকে অডিয়েন্স কন্ট্রোল টার্গেটিং করতে হবে, অর্থাৎ আপনি মনে করুন যে কোথায় আপনার অ্যাডটি দিবেন সেই লোকেশনটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব এডিটে। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে ইনক্লুডে সার্চ করব কোথায় আমরা দিতে চাই। সো মনে করুন যে আমরা ঢাকা শহরে দেব। সো আমরা দিব একটা ঢাকা, আমরা এখানে ঢাকা সিটি দেব। আমরা এখানে লিখে দিলাম সিটি, ঢাকা সিটি। ঢাকা সিটি এখানে কিন্তু চলে আসলো। সো ঢাকা সিটিতে আমরা কত জায়গায় দিব সেটা মনে করুন যে এখান থেকে আপনি কিন্তু বাড়াতে পারবেন। আমরা এখানে চাচ্ছি ঢাকা সিটির আমরা 10 কিলোমিটার জুড়ে আমাদের অ্যাডটা দিব। সো 10 সিলেক্ট করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন 10। এখন তাছাড়াও আপনি যদি স্পেসিফিক কোনো জায়গায় দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনি যদি দিতে চান সাভার যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাভার চলে এসেছে। এখানে সাভার ঢাকা, সাভার ঢাকা, ঢাকা সাভার। সো আপনি দেখতে পাচ্ছেন ঢাকা সাভার। আমার সাভারে আমরা 5 কিলোমিটারের ভেতরে দিব। আমরা এখানে 5 করে দিলাম, 5 করে দিলাম, ব্যাস। আচ্ছা, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা ঢাকা দিয়েছি, সাভার দিয়েছি। এবার আমরা আরো দিতে পারি, আমরা দিতে পারি এখানে টঙ্গী, টঙ্গী দিলাম। এখানে দেখতে পাচ্ছি টঙ্গী, টঙ্গী। ওকে, আমরা টঙ্গীতে আমরা দিলাম যে টঙ্গীতে আমরা দেব
8 কিলোমিটার দেবো টঙ্গীতে, এখানে একটু বেশি দিব আমরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা করছি 8 কিলোমিটার। সো এখন দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আমরা অ্যাড চালাবো সেই জায়গায় কিন্তু মার্কিং হয়ে যাচ্ছে। আমি যদি একটা একটু ছোট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমরা কিন্তু যে যে স্পেসিফিক জায়গায় অ্যাড দিতে চাচ্ছি সেই জায়গায় দিচ্ছি। আমাদের অ্যাডগুলো এটার ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো এরকমভাবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বা বাংলাদেশের বাইরে যদি আপনি বাইরের কাজ করেন, যে কোনো স্পেসিফিক জায়গায় আপনি সিলেক্ট করে দিলে আপনার অ্যাডটা শুধু তাদেরকেই দেখাবে। সো এইভাবে আপনি করবেন। তাছাড়া এখানে নাম না লিখেও এই ড্রপ পিনের মাধ্যমে যে যে স্থানে আপনি অ্যাড ছাড়তে চান সেখানে করতে পারবেন। সো ওটাও আমি আর একটা ভিডিও দেখাবো। আজকে আমি এটা দেখালাম, এক একদিন এক একটা জিনিস দেখাবো। শো মোর অপশনে ক্লিক করব, এখানে কিছু আছে নাকি। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম এজ, আপনি সর্বনিম্ন কত বা বয়সীদের দেখাতে চাচ্ছেন। এডিটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি ফাংশনটা পাবেন, মানে সর্বনিম্ন কাদেরকে আপনি দেখাতে যাচ্ছেন। তো সর্বনিম্ন 18, 20, 22 আপনার যেটা খুশি আপনি দিতে পারেন, যে আমি এর নিচে এই মানুষকে অ্যাড দেখাতে চাই না। সো আমি 18 রাখছি, কারণ 18 বছরে অনেক ইউজার ফেসবুক ইউজ করে, আমি 18 রাখছি। আর এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এইখানে যেই জায়গার নামটি আপনি দিবেন সেই জায়গার মানুষকে দেখাবে না, তাদেরকে স্কিপ করে যাবে। সো আমার এখন পর্যন্ত এমন কোনো নাই যে তাদেরকে দেখাবো না, তো আমি দিচ্ছি না। আপনার যদি থাকে যে নির্দিষ্ট কোনো জায়গা যে আপনি সেখানে অ্যাড দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় সেই জায়গার নাম দিয়ে দিবেন, ওই যে ওরকম একই সিস্টেমে। সো আমরা চলে আসছি। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আমি অল ল্যাঙ্গুয়েজই রাখবো। সো আমরা একটু নিচে চলে আসছি। নিচে চলে আসলে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে কিছু করার নেই। এখানে পরবর্তীতে কি করার আছে সেটা আস্তে আস্তে দেখাবো, আপাতত কিছু দেখাচ্ছি না। প্লেসমেন্টে আমরা আসবো, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। এটার অর্থ কি? এটার অর্থ আপনার অ্যাডগুলো কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে সেটা আপনাকে দেখাচ্ছে ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, থ্রেডসে দেখাবে, মেসেঞ্জারে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপে। সো এখানে থ্রেডসটা আপনি ওই ভুল করবেন না, থ্রেডস মানে যে ভাইরাস সেটা না। থ্রেডস আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এই থ্রেডস এটা অনেকে জানে না। সো আমরা চাচ্ছি না থ্রেডসে দেখাক, আমরা এটা উঠিয়ে দেব। আচ্ছা, তারপরে আমরা আবার সেখানে যাব। আমরা এখানে ইনস্টাগ্রামেও চাচ্ছি না আমাদের অ্যাডটা দেখাতে, আমরা অডিয়েন্স নেটওয়ার্কেও আমরা চাচ্ছি না, আমরা এগুলো উঠিয়ে দেব। সো আমরা চাচ্ছি ফেসবুকেই শুধু দেখাবো, আর যদি চাই মেসেঞ্জারও দেখাতে পারি। মেসেঞ্জারে তার মেসেজ যাবে অ্যাড। সো আমি মনে করলাম মেসেঞ্জারও আমার দরকার নেই, আমি দিব না, আমি জাস্ট ফেসবুকেই দিব একটা। সো ফেসবুকের অ্যাডটাই থাকবে, আর কোনোটাই অ্যাড থাকবে না। সো আপনি এবার নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন ফেসবুকে কোন কোন জায়গায় আপনাকে দেখাবে অ্যাড সেটা দেখিয়ে দিচ্ছে। ফেসবুক ফিডে, ফেসবুক মার্কেট প্লেসে, নিচে যদি নিচে আসি ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস, আর তারপরে আছে ইনস্ট্রিম অ্যাড ফর রিলস, ফেসবুক ইনস্ট্রিম রিলস অ্যাডস অন ফেসবুক রিলস, অনেক জায়গায় আপনাকে দেখাবে। জাস্ট ফেসবুকেই, ফেসবুক সার্চ রেজাল্টেও আপনাকে দেখাবে। সো আমরা যদি আরও নিচে আসি দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাডটিকে আপনাকে দেখাবে, সেটার একটা ডেমো আপনাকে দেখিয়ে দিচ্ছে। সো নিচে সি মোর অপশনস আমরা ক্লিক করব। এখানে আমরা যদি আরও নিচে আসি সেখানে দেখতে পাচ্ছেন ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটি দেখাবে। এখানে অল ডিভাইসে আপনার অ্যাডটি দেখাবে। আপনি যদি চান যে স্পেসিফিক করে দিবেন যে অ্যাপেলে দেখাবেন, শুধু অ্যান্ড্রয়েডে দেখাবেন, এরকম কিছু থাকে, তাহলে আপনি এডিটে যাবেন। আমি ওরকম চাচ্ছি না, আমি চাচ্ছি সবাইকে দেখাক। আবার দেখাচ্ছে অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অর্থাৎ শুধু যখন আপনার যারা ওয়াইফাই ইউজ করবে শুধু তাদেরকে দেখাবে, এরকম যদি আপনি চান সেটাও করা যাবে। আমি চাচ্ছি না, যেন নো করা আছে। আমি চাচ্ছি যে কোনো নেটওয়ার্ক থেকে যে কেউ যেন দেখতে পাবে। আবার স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড, অর্থাৎ এমন একটি অ্যাড দিবে যে একটা মানুষ স্কিপ করে যেতে চাইবে। আবার এই সিস্টেমও করা যায় যে অ্যাডটি তার সামনে গেলে সে স্কিপ করতে পারবে না, অ্যাডটিকে তার দেখাতেই হবে। সো সেটা করতে চাইলে এখানে এডিটে ক্লিক করবেন। আমি চাচ্ছি যে দেখতে চাবে না সে স্কিপ করে চলে যেতে পারবে, মানুষকে বিরক্ত করা আসলে ঠিক না। সো আমি এটা রাখছি, আপনার যদি দরকার হয় আপনি ওটা করতে পারেন।
এইবার নিচে আমরা চলে আসি, নিচে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি আর সব ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে চলে যাওয়ার পরে আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্সারটা এখানে চলে এসেছে, এটা নীল হয়ে এসেছে, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এইখানে এই অ্যাডেরও একটা নাম দিতে হবে। এইখানে আমি আবার দিয়ে দিলাম টেস্ট অ্যাওয়ারনেস অ্যাড। আপনি আপনার খুশি মতো নামটা দিয়ে দেবেন। এইবার যদি আমি নিচে আসি, আমি দেখতে পাচ্ছি যে এই সে আমার পেজটি সিলেক্ট করা আছে। এইখানে অ্যাড সেটআপ, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখানের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি অ্যাড তৈরি করতে চান তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। আর আপনি যদি ওই পেজের এক্সিস্টিং অ্যাড দিতে চান, অর্থাৎ ওই পেজে যে পোস্ট করা আছে, যে ভিডিও দেওয়া আছে, যে ছবি দেওয়া আছে, আপনি ওটাই করতে চান, তাহলে আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন। সো আমি এমন একটি পোস্ট অ্যাড করব যেটা আমার পোস্ট আগে থেকেই দেওয়া আছে বা বায়ার আমাকে দিয়ে রেখেছে, আমি সেটাই করব। আমি এটা দেখাচ্ছি। এরপরে সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। সিলেক্ট পোস্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো সামনে চলে এসেছে, আপনার পেজেরও এভাবে চলে আসবে। সো আমি মনে করেন যে এই অ্যাডটাকে আমি দিতে চাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো আমার অ্যাডটি সিলেক্ট হয়ে গেল। এই যে বাম পাশে কিন্তু এই যে চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা নিচে আসব। নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডটি চলে এসেছে। সো চলে আসার পরে আমি যদি আরও একটু নিচে আসি, নিচে আসলে আমার পেজটি দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট হয়ে আছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামও করা যাবে, কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমি যাচ্ছি না, আজকে শুধু আমি ফেসবুকেই করে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, এইখানে সব এরকমই ঠিক থাকবে, এখানে আপাতত কিছু করার নেই। আর হচ্ছে আপনি যদি চান সেখানে আপনি আরও যুক্ত করতে পারেন কন্টেন্ট, কিন্তু আমি সেটা করছি না, আমি এরকমই রাখতে চাচ্ছি। আর অ্যাডগুলো কীরকম হবে সেটা প্রিভিউতে দেখা যাচ্ছে। আমি এটা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করতে করতে সো এরকম দীর্ঘ সময় অফিসে বসে কাজ করতে করতে আপনি দেখতে পেলেন যে অ্যাডটি কি সুন্দর প্রফেশনালি চলে এসেছে, এরকম ভাবে অ্যাডটি আসবে। সো এইভাবে অ্যাডটি কিন্তু আপনি রান করতে পারবেন এবং খুব প্রফেশনালিজম আপনি এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বায়ারকে প্রোভাইড করতে পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে আপনি যখন পাবলিশে ক্লিক করবেন তখন আপনার অ্যাডটি চলে যাবে রিভিউতে ফেসবুকের কাছে। ফেসবুক রিভিউ করে দেখবে যে আপনি কোনো মানে ফেসবুকের গাইডলাইন্সের সাথে যায় না এরকম কোনো কিছু অ্যাড দিতে চাচ্ছেন কিনা, সেটা 1-2 ঘন্টা সময় নেবে। অনেক সময় তার আগেও ফেসবুক অ্যাপ্রুভ করে দেয়। পাবলিকে ক্লিক করলে আপনার ওটা রিভিউতে থাকবে, কিছুক্ষণ পরে ওটা পাবলিশ হয়ে যাবে, আপনার অ্যাডটি চলতে থাকবে। এইভাবে আপনি কিন্তু অ্যাডটি রান করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আরও অ্যাডের অনেক খুঁটিনাটি বিষয়, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।